কোনো কিছুতে যত বেশি চাওয়া থাকবে তত বেশি ঠকতে হবে। মানব জীবনে চাওয়া এবং চাহিদার পরিমাণ যত বেশি কম হবে, জীবন তত বেশি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো ভোলা জেলা থেকে আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। আজকে কিন্তু সবগুলো নাস্তাই অনেক বেশি স্বাস্থ্যকর। এখানে আমি পরোটা 6 পিস মানে চারকোণ আকৃতি শেপ দিয়ে নিয়েছি। তা আমি কিন্তু এভাবে পরোটাগুলো শেপ দিয়ে রাখি, এতে করে তাড়াতাড়ি বেলে সেঁকে নেওয়া যায়। তা না হলে কিন্তু একটার সাথে একটা লেগে যায়, তো আমি আবার সেই রিস্ক নিতে চাই না। তো পরোটার ডো যদি ভালোভাবে ধরে সঠিক পরিমাণে কাইটা ধরা হয় এবং রেস্টে রাখা হয়, তাহলে পরোটাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হয় এবং অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। তো আমি আজকে তেল এবং ঘি দিয়ে পরোটা তৈরি করব। আমার ছেলে এবং মেয়ে দুজনে পরোটা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে মেয়ে বেশি পছন্দ করে। তো আমি মানে রাতে ভেবে রাখি যে সকালে কি নাস্তা তৈরি করব। তো যখন আমি আমার ছেলে এবং মেয়েকে জিজ্ঞেস করি তোমরা সকালে কি নাস্তা খাবে, তখন আমার মেয়ে বলে তুমি তো কখনো পরোটা তৈরি করো না, অথচ আমি কিন্তু সপ্তাহে 3 দিন পরোটা তৈরি করি। তো এত বেশি পরোটা পছন্দ করে, তখন বলে আমি যাতে ওকে তৈরি করে দিই সেজন্য বলে তুমি তো পরোটা তৈরি করো না। তো আমি পরোটার কথা আর কি বলবো, তুমি তো জানো আমি সব সময় পরোটা বেশি পছন্দ করি। তা আমার মেয়ের পছন্দ, তার জন্য কিন্তু আমি এখন থেকে পরোটাটা বেশি তৈরি করার চেষ্টা করব। তো ও কিন্তু 1 পিসের বেশি খায় না, ছোট মানুষ। তা আমার ছেলে 3 পিস খাবে মাশাল্লাহ, আর আমি 2 পিস, আর আমার মেয়ে 1 পিস। তো ও যে পছন্দ করে, ও এখন কিন্তু ঘুমাচ্ছে, যখন ঘুম থেকে উঠবে তখন ও যখন দেখবে যে আমি পরোটা তৈরি করে ওর জন্য রেডি করে রেখেছি, বিশ্বাস করেন ও এত বেশি খুশি হবে। তার জন্য ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য পরোটাগুলো তৈরি করে টেবিলে দিয়ে তারপর ওকে নাস্তা করার জন্য ঘুম থেকে তুলে নেব। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পরোটাটা সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিন্তু অফ ক্যামেরায় আবার জুস তৈরি করে নিয়েছি। তো বাসায় কিন্তু অনেক পরিমাণে আম নিয়ে এসেছে রাতে। তো কিছুটা আম কেটে নিয়েছি, আর প্রায় 1 জার ব্লেন্ডারের জুস তৈরি করে নিয়েছি। তো 3 গ্লাস ঢেলে নিয়েছি, বাকি 3 গ্লাস রেখে দিয়েছি। তো এই তো আমি এখন নাস্তা করব, আর আমার মেয়ে এখনও ঘুম থেকে উঠে নাই। আর ছেলে তো ক্যামেরার সামনে নাস্তা করবে না। তো কলা নামিয়ে নিয়েছি, 1 ছড়া কলাও কিন্তু নিয়ে এসেছে। তো আমি কিন্তু এখানে প্রায় 10-12টা কলা নিয়েছি, যেই কটা খাবে বাকিটা তুলে রাখবো। তো জুসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো খুব সহজে জুস তৈরি করা যায়। পাকা আম, দুধ আর হচ্ছে চিনি, সাথে একটু লবণ দিয়েছি, আর হচ্ছে কয়েকটা বরফ দিয়েছি। তো যে বা যারা আমার ভিডিওটির সাথে এ পর্যন্ত আছেন কিন্তু একটা লাইক দেন নাই, প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যারা লাইকটা দিয়ে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো নাস্তা করার পরে আমি কিচেনে চলে এসেছি। আজকে খুব সহজভাবে কিচেনটা একটু পরিষ্কার করে নিব। তো যে নিয়মগুলো ফলো করে সবসময় কিচেন আমি পরিষ্কার পরিপাটি রাখি, তো এই কর্নারটায় আমি সবসময় স্নেক প্লান্টগুলো রাখি। বাসার ভিতরে যেহেতু স্নেক প্লান্ট অনেকটাই মরে গেছে, তো আমার কিচেনে যেহেতু বড় একটা জানালা আছে, তো জানালা দিয়ে কিন্তু অনেক বেশি আলো বাতাস প্রবেশ করে, একটু ফর্সা থাকে। তো স্নেক প্লান্টগুলো যদি ইনডোর প্লান্টও হয়, তো এগুলো দেখা গেছে আলো বাতাসের ভিতরে রাখতে হয়। তো তার জন্য এই কর্নারটা আমি একটু অর্গানাইজিং করে স্নেক প্লান্টগুলো রেখেছি। বাসার প্রায় অনেক স্নেক প্লান্টে মরে গেছে। তারপর গাছগুলো গুছিয়ে একটু পরিচর্যা করে এখন হচ্ছে গ্যাসের চুলাটা একটু ক্লিন করে নেব। তো আমি হ্যান্ড ওয়াশ এবং ভিম লিকুইডের সাহায্যে কিন্তু সবসময় একটা জ্বালনির সাহায্যে গ্যাসের চুলা পরিষ্কার করে নেই। তো আজকে কিন্তু লিকুইড শেষ হয়ে গেছে, ভিম লিকুইড, তার জন্য হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করব।
তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার চ্যানেলের ভিডিও এবং লাইফস্টাইল ব্লগ রেসিপি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব, তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তো শুকনা একটা ন্যাকড়া ভিজিয়ে তারপর চিপে খুব সুন্দর করে গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিয়েছি। আর চুলার 2টা মুখও আমি কিন্তু অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। তো এভাবে যদি রান্নার শেষে একটু টাইম নিয়ে কিচেনটা পরিষ্কার করেন, তাহলে খুব সহজভাবে কিন্তু কিচেনটা পরিষ্কার থাকবে। আর কিচেন পরিষ্কার থাকলে কিন্তু কাজের অনেক বেশি আগ্রহ বাড়ে। তা আমরা নারীরা যেহেতু কিচেনে মানে দিনের বেশিরভাগ সময়ে থাকি, তাহলে কিচেন কিন্তু যদি চকচকে থাকে, তো অনেক বেশি ভালো লাগে কাজ করতে। তারপর কিচেনের পাশে মানে গ্যাসের চুলার পাশে আর হচ্ছে সিঙ্কের পাশে যে জারগুলো রাখি আমার প্রয়োজনীয় রান্নার, তো সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর আমার সবচেয়ে পছন্দের হচ্ছে এই 2টা মিল্ক পট। এই মিল্ক পট একটা আমি স্পুন জার হিসাবে ব্যবহার করি, আরেকটা শোপিস হিসাবে ব্যবহার করি। তো অনেক বেশি ভালো লাগে এই 2টা মিল্ক পট, খুবই কিউট, তাও আবার হোয়াইট কালার। তারপর হচ্ছে খুব সুন্দরভাবে কিচেনটা পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে সিঙ্কের পানিটা পরিষ্কার করে নেব। তো আমি যতবারে সিঙ্কে থালাবাটি ধুই বা যে কোনো পরিষ্কারের কাজ করি, ততবারে কিন্তু একটা ন্যাকড়ার সাহায্যে সিঙ্কটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেই। তারপর হচ্ছে খুব সহজভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিয়েছি পুরো কিচেন এরিয়া, মানে কাউন্টার টপের ১ম এরিয়া। তা এখন হচ্ছে একটু শেয়ার করব যে পরিষ্কার করলে দেখতে কেমন লাগে। তো এভাবে পরিষ্কার করি বিধায় আমার তেমন একটা ডিপ ক্লিনের প্রয়োজন হয় না। তারপর এর ভিতরে আমি ঘর-দরজা পরিষ্কার করে নিয়েছি, গোসল করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে গরুর পায়া, বুড়ি এবং মাংস একসাথে করে রান্না করব, একেবারে গন্ধবিহীন, মানে গন্ধ ছাড়া। অনেকে কিন্তু বুড়ি রান্না করলে অনেক বেশি গন্ধ আসে। তো যেহেতু মাংস বুড়ি রান্না করব, তার জন্য আমার ছেলে বায়না ধরেছে মানে চালের গুঁড়ার রুটি তৈরি করতে। তার জন্য আমি কিন্তু অফ ক্যামেরায় 15 পিস রুটি তৈরি করে নিয়েছি। আর হচ্ছে গরুর মাংস, বুড়ি এবং পায়া খুব সুন্দর করে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। তো খুব সুন্দরভাবে কিন্তু চালের রুটিগুলো দেখেন ফুলকো ফুলকো হচ্ছে আর একেবারে পোড়া লাগছে না। কালারটা কিন্তু একেবারে সাদা। তো আমি প্রত্যেকটা রুটি কিন্তু সেঁকে নেব। তা আমার ছেলে কিন্তু অনেক বেশি রুটি এবং পরোটা পছন্দ করে। বিশেষ করে যেদিন মাংস রান্না করি, সেদিন যদি রুটি তৈরি করে দেই, ও অনেক বেশি পছন্দ করে। তো এই তো অফ ক্যামেরায় আমি কিছুটা ক্যামেরার সামনে আর কিছুটা অফ ক্যামেরায় রুটিগুলো সেঁকে নিয়েছি। এখন হচ্ছে আমি এই যে খুব সুন্দরভাবে পায়া, বুড়ি এবং গরুর মাংস পরিষ্কার করে নিয়েছি। তো আজকে কিন্তু এক পদ তরকারি রান্না করব। তো পরিমাণ মতো প্রেসার কুকারে গরম মসলা এবং তেল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কুচানো পেঁয়াজ আর রসুন দিয়েছি বেশিটা পরিমাণে। তা আমি কিন্তু প্রেসার কুকারে তেমন একটা মাংস রান্না করি না। তারপর পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি আস্ত কয়েকটা রসুন এবং 3 টেবিল চামচ আদা দিয়ে দিলাম। আর হচ্ছে হলুদ আর মরিচ 2 টেবিল চামচ করে 4 টেবিল চামচ একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি বুড়ি আর পায়াটা দিয়ে দেব। তো বুড়ি আর পায়াটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে বেশি পরিমাণে সিটি দিতে হবে। তারপর হচ্ছে গরম মসলা, জিরার গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ। যেহেতু পায়া এবং বুড়ি অনেক পরিমাণে শক্ত, তো প্রায় 6 থেকে 7টা সিটি আমি অফ ক্যামেরায় দিয়ে দেব। তো অনেকে যেটা বলছিলাম, অনেকে কিন্তু ভুঁড়ি রান্না করলে অনেক বেশি গন্ধ আসে। তা আমি কিন্তু ভুঁড়ি অফ ক্যামেরায় লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। মানে লেবুর পানি দিয়ে। তো এতে করে তেমন একটা গন্ধ আসে না। তো প্রায় 6টার মতো সিটি দিয়েছি। দেখেন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, দেখলেই বোঝা যায়। এখন হচ্ছে আমি যেই 1/2 কেজির চেয়ে বেশি পরিমাণ মাংস নিয়েছি, মাংসটা দিয়ে দিলাম। আর হচ্ছে বাকি পেঁয়াজ, রসুন কুচানো দিয়ে দিলাম। এবার হচ্ছে এগুলো আমি কষিয়ে নেব। তো পরিমাণে আরেকটু হলুদের গুঁড়া দিতে হবে। হলুদের কালারটা একটু কম আসতেছে। তারপর হচ্ছে আস্ত কয়েকটা কাঁচামরিচের মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি সবগুলো কষিয়ে অনেকক্ষণ পর্যন্ত আরও 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। এর ভিতরে কিন্তু আমি অল্প পরিমাণে একটু গরম জল দিয়েছি। তো আমার প্রায় 5টা সিটি দেওয়া হয়ে গেছে আবারও।
এখন হচ্ছে ওই যে বললাম গন্ধ ছাড়া যে জিনিসটা দিবেন মানে গন্ধ আসবে না, জিরা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ, ২ টা গোলমরিচ একটু মানে ভাজা, ভাজা করে তারপর গুঁড়ি করে দিয়ে দিবেন শেষে। তো বেশি চুলার উপরে রাখবেন না। তারপর হচ্ছে বাটিতে সার্ভ করে নিয়েছি। এখন আমার ছেলে কিন্তু অফ ক্যামেরায় রুটি আর মাংস ভুড়ি খেয়ে নিয়েছে। তা আমি আর আমার মেয়ে খেয়ে নেব। ও মাশাআল্লাহ প্রায় ৭ থেকে ৮ পিস রুটিই খেয়েছে। আর এখন ৭ পিস রুটি আছে আমার মেয়ে আর আমি খাবো। তার আম কেটে নিয়েছি। তা আজকে কিন্তু সকালেও আম খেয়েছি। এখন হচ্ছে দুপুরে ১ ফ্রিজ আম কেটে নিয়েছি। তো আমের সিজনে আমার আম কিন্তু অনেক বেশি পছন্দ। তার জন্য আমি সকাল, দুপুর, বিকাল সব খাবারে কিন্তু আম রাখার চেষ্টা করি। তা আমার মতো আম কে কি খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে বিকেলে তাও ১ বাটি আম কেটে নিয়েছি। স্টিক নুডলস তৈরি করে নিয়েছি। আমার বাচ্চারা কিন্তু স্টিক নুডলস অনেক বেশি পছন্দ করে। তো এই তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে এসে।